যাই হোক না, আমি রাগ করি না। আচ্ছা কামও আসলা কইতা না উনিও যান, তোমার কারণে আমি বিদেশ হইতাম পারছি না, বুঝছো নি? আইছি আর বাপর বাক্কা টাকা পয়সা উড়াইলিছি, খুয়াইলিছি, কিতা করলাম না। এই আমি তো রাখ ফোন, তুইও না বলিস তুই কই আর। আচ্ছা পরে ফোন দিয়ে আমি কিতা ভাই কিতা হইছে? বিদেশ যাওয়ার শখ মিটছে নি? এখন তো আমরা বাড়ি ছাড়া করাই ভাই। ইলামা তখন বাবাই ওলা অপরাধ করছি নি আমি? তুমি অপরাধ করছো না, অপরাধ তো করছি আমরা তোমারে বিদেশ পাঠাইয়া। আমি শামিম চাচার বাড়িতে কি আইছি, বেটা আমারে যা বেজ্জত করে দিছে আমার বাপ তুলিয়া। ও ভাই আমার লাই তোমার দুঃখ লাগে না রে বাবা? বিদেশ তো গেছিলাম, ঘর থেকে বারোই গেল রে ভাই, যে রোহিত বুঝছো নি, বারোই গেল চামড়া চলে যায়। আর এটা বলক কিতা কইতাম, অত বড় বড় বুঝছো নি বলক, ওটা এটা 4 খান 5 খান লইয়া উঠা লাগে তোমার 4 তলা 5 তলা হইছে। আমি তো রে ভাই দেশ হইলা কোনো কাম করছি না রে ভাই, তোমার মায়া লাগে না রে ভাই, তুমি বাঁচাও মরে। বেলকির বাপ মাতিস না, দেশত থাকতে যে কইলাম কোনো কাম কাজ করতে করছিলে নি? পাগল হলিস বিদেশ যাইতে, সারা গাঁও ঋণ করাইয়া লাস্টে বাড়ি বন্ধক দিয়া তোরে বিদেশ পাঠাইছি। তখন কিতা করতাম রে ভাই, আমি কিছু বুঝিয়া না, অষ্টতা জেলা যেতে হয়। ইটা বক্কর চক্কর মাত মাতিস না, 1 মাসের ভিতরে সুদের টাকা আগুন মারিয়া তুই ইয়ত আইস, বাড়িতে আইস। আর না তুই বাড়িতে উঠিস না, আমার বাপর অপমান আর সহ্য করতাম না। এই তো দাদা খাইছিল রে? এই তুই নিউ বাপ স্কুলে গেছ তো রে? যা তোর মারে গিয়া করি যা, বেটা তোরা যাও তো ভালো লাগে, আমি আমার বাবারে কইয়া যাই। আম্মা বাবা লিস ভাই, তোমার একটা দরকারে আইছি রে ভাই। কিতারে ভাই, কিতা কইতে তাড়াতাড়ি কইলে আমি নামাজও যাইতাম। ভাই আমারে বাঁচাও রে ভাই, জানো তো বিদেশ গেছিলাম যে গিয়া আইছি, আপনি তো হলতেও জানেন। এখন ও যে শামিম চাচা টান গেছ থাকি সুদের উপরে টাকা আনছিলা আমার আব্বা আর ভাইয়ে, এখন ইগুন তো লাগি একবারে জান খাইলি যা। এখন রে ভাই 1 মাসের সময় আছে, এখন কিলা দিতাম ভাইয়া না, বাড়ির জায়গার দলিল টান গেছে দুয়া, বুঝলেন নি? এখন তো জান খাইলি যা, এখন আব্বাই আমার বাড়ি তুলবার দিলা না, এখন 1 মাসের ভিতরে কিলা দিতাম রে ভাই, আমারে বাঁচাও রে ভাই। ঠিক আছে আইসত তো, কিন্তু তোমরার কথা কইতাম কিতা, ফিসলা ফিসলা ফুয়াইন দেশও এক বেটা ওরাইন না, মানে 14-15 বছর হইয়ালে বিদেশ যাইতো কি ভাগল, বিদেশ কে খিতা করতো? এটা তো আমরা দেখতে আইছি বিদেশ, সমাজটা এইরকম নষ্ট হয়ে জানো। এখন মনে করে বিদেশ এটা গাছও টেকা গিয়েও আগ দিয়া ভাড়িয়া নিয়া দেশও পাঠাই দিব, অত সুজানি পাগল হয়ে যাও যে বিদেশ যাইতা। এখন বাপরে কত বিপদ ভালাইছো আর বাইরে, তখন বাপে যে দুঃখে তোমার বার্তা করিয়া দিছে, বিনা দুঃখে নাই। ই বেটা আসলে তো বাড়ি গেছিলি। এখন রে ভাই বাঁচাও, আমার 2-3টা মাসের সময় দেও রে ভাই। এই যে সময় আমি পারতাম না, বুঝলা তো, কোনো কাম কাজও নাই। এখন আমি একটা কাম কাজও লাগি, ইনশাল্লাহ আমি টান ঋণ শোধ করলিম রে ভাই, একটু সময় লিয়া ধরো ভাই, তোমার কথা মানবা রে ভাই। ঠেকা কত নেওয়া হয়েছিল তান গেছ থাকি? ইসলাম 2 লাখ, এখন বেটা দাবি করে 4 লাখ, কারণ আমরা জায়গার দলিল বেটার গেছে, ও ভাই খাবো করে রে ভাই। ইটা কিতা কইবে, ইয়া সুবহানাল্লাহ। আমার স্বামী চাচার কথা কইতাম কিতা রে বা, হারামে আলালে খাইতে খাইতে সমাজটা নষ্ট হয়ে যার আসলে। আচ্ছা দেখি কিতা করি, আর এখন নমাজও হয়ে যাম, আর নমাজও গেলে মেম্বারে ভাই গুণানি, মেম্বারের লগে মাতিয়া দেখি একটা সাইড লো আইমু এমনি। আল্লাহরে ডাকো কি যাও। ট্রেনের ব্যবস্থা করছো নি না বাড়ি ঘর ছাড়তাই? চাচারে বা আমরা বহুত চেষ্টা করি আর টাকা মিলানির লাগি, আমার ভাই হুরুটারেও ঘর থেকে বাখরি দিলে, আর 2 লাখ টাকা আমরা মিলাইছি। অগুনটা নৌকা গিয়া লাভর 2 লাখ টাকা আপনারে পরে দেওয়া যাইব না, চেষ্টা করি। এটা হইতো নাই, আমার 4 লাখ টাকা পুরা এককালীন দেওয়া লাগবো। আমরা তো অক্ষম হয়ে গেছি রে বা চাচা, এখন তুমি কিতা জুড়ে নিবা কিনি? মনে করো তুই জুড়ে নিতে পারতাম না, জুড়ে নেবো, তুই দিবে তোর বাপেও দিব। বাপ তুলিয়া মাতিও না গান, কিন্তু বেশি মাতি দিয়ে। ও মাই, বাবা কথা বললা আছে তো তুমি খেলিবা, বলো বাবু আগেলি তুমি। তোমার লাগান পাইলাইনি, বাপরে ভাড়া নিয়ে রাখতাম বুড়া বেটারে, বাপু আগে ইমন আনিতে। এই রাখি রে বা, রাখি আমি কোন কাম করতে যাচ্ছি জাকি করি জাকি? তুমি কইলিবা নাই বুঝা যায়। রাহ কিছু সাথ দিলাম নে, এখন 1 টাকাও সাথ দিতাম নাই, একবারে বাড়ি শুই একবারে কত দখল করবো। ও রাস্তা দুনছি ডাকাতি ওর, আমার তো ডর করে।
ওদিকে সাইকেল লইয়া দুগুয়ার এটা মনে হয় ডাক আল্লাহ আমার বাঁচাই রো আমার কাছে কিচ্ছু নাই রে ভাই আমারে মাফ করে দিও আমার কাছে কিচ্ছু নাই রে ভাই আমারে মাফ করে দিও আমার কাছে কিচ্ছু নাই রে এই এই বেটা আমরা কি হাইট নি না তোর কাছে কিছু নাই তোর কাছে কিছু নাই বাড়ি কেন বাড়িতেও গেলা না আমরা এই গাঁও সব বালা মানুষ আমার জুতা পড়ে গেছে আমি গেছি জুতা না হে মনে করে তার কাছে কিছু করলি আর মনে আমরা তার নিয়ে আর কি মনে হয় মাল তুমি যাও শামিম চাচা করো নিবা ও শামিম চাচা শামিম চাচা মেম্বার সব সব লোকে লইয়া দেখি আইলে বাতি যা কোনো দরকারের কার নেই জিও চাচা দরকার এটা আইসলাম আপনার কাছে আইও রে ফুট করে দিয়ে আইও গরু বইয়া মাত কোনে আইও মেম্বার সব আইও গা ও নেবো বাতি যা নেবো ওয়া দিব গা আলহামদুলিল্লাহ ওই বেটা সাবেদুল তোর ভাইয়ের ধরে চা দে আনিয়া কিতারে ফুট কোন সাইড আমার কিতা দরকারে আইসো চাচা বউ বিপ্লবর মাথান্তা লইয়া আইসলাম ঘটনা হয়েছে ফুয়াগুতা বিপদ পড়ে গেছে বাপে বার থেকে বাকরি আইলে তো এইখান দেবা চাচা এ কইছে যে আপনি 2 লাখ টাকা তারে দিয়েছেন এখন 4 লাখ টাকা হয়ে গেছে তো আমরা চাচা এই 4 লাখ টাকার মাত্র দিতাম পারতাম না আমরা সুদর মাত্র দিতাম পারতাম না চাচা 2 লাখ টাকা কিলা দিত কিলা না আপনি আমরারে কইবা আমি আর মেম্বারে জেলা ফারি তারে লইয়া দিমু একটা সময় দেওয়া লাগবো তুমি তাই আসল 2 লাখের মাতো আইসো আর আমার 2 লাখে 4 লাখ যে হয়েছে এগুন তোর মাতো আইসো না কিতা লাগে আইলে আমার লোকে মাতো আপনি কি তা মারিয়া পয়সা লইলি তার বানে 2 লাখ টাকা আপনার যে মূল যে টাকা লাগি আমরা আইছি দুইজন ওখান আপনার উপকার করা লাগি আমরা আইছি ও বাতি যা তোমার তানোর ইটা মাতে হইতো নাই এ দুনিয়ার বুকুত থাকলে আমার 4 লাখ টাকা দেওয়া লাগবো কোনো চালো চাও চা 2 কাপ দেখি আপনি খাইতা নানি আমার ডায়াবেটিস আমি চা খাইতাম নাই বিস্কুট লইল কা বিস্কুটও গ্যাস থেকে আমার ছাতা আমি খাইতাম না বিস্কুট মেম্বার সাহেব মানুষের ডায়াবেটিক্সর ডরে চা খাওয়া বাদ দিলেইছে বিস্কুট খাইলে গ্যাস হয়ে যায় যে এইখানোর ডরে বিস্কুট খাওয়া বাদ দিলেইছে কিন্তু দুজহর আগুনের ডরে হারাম খাওয়া বাদ দেয় না উঠি যাও কা ই বেটার লোক আর মাতিয়া কিতা করতাম আল্লাহ তুমি কেন দেখি যাবি বা চা খাইতে খালি ইসা আমরা খাইতাম না চাচা আমরা দুজকর ডরে সুদগুরর গরো আমরা চা খাইতাম না কিতা বা কিতা কথা আসলে তুমি ভালো জি ওই আপনারা গীতা আমার আব্বার কাছে আসলেন ওই রে ভাই আসলাম তোমার আব্বাই তো আমরা কথা বললা না আমার আব্বা গীতা বাদ নেই না না মানুষ বাদ হইন রে ভাই বাপ কোনোদিন বাদ হইনি বাদ নাই পালা ইনো যে উঠন ই তোমার খেয়ে আমার দাদা তাই অন তাকনি রাই জি আচ্ছা যাও আনিস ভাই তাই কি কিতা ওটা তোরা কিতা হইলো তোরে জি না আব্বা একটা কথা জিজ্ঞাসা আসলাম কিতা কথা আমরা তো রাত গরো ঘুমাই দাদা ইনো বাইরে ঘুমাই না ও দাদা বহুত সারা রাত খাওয়াইন বিছনা উছনা বেসা করিয়া বড়াইলাইন ওই এল্লা গিয়ে তৈছি আনিয়া তাই তো বুড়ো হয়ে গেছে ওই বয়স হয়ে গেছে তান আব্বা ইসোকে গীতা দাঁড়ি থাকবো নি আমরা আজীবন কেন রে ভতিকা জিকাইলে কেনে তুমি যখন বুড়োই দিবাই
তোমার কিতা আমি এখানে হুতানি লাগবো না নি? ও কিতাব নাইলে আমার পারবো কষ্ট দিছি রে বাপ তোমার আজ তোমার আমি মানে তুমি আমার ফিরার কথা আমার সব খুলে গেছে রে বাবা আর বারে রাখতাম না তোমারে আমি আর বারে রাখতাম না আমি ভুল করছি তোমারে বারে রাখি আমারে মাফ করে দাও আজ থেকে শুধু বাদ দিলেই সাবিদুল তোর আম্মার এখন ফানি করে করতে আজ আমার বাপে আমি গোসল করাইয়া ঘরে নিয়ে তাই বুঝে দেওয়া পিতা সেই মানুষ যিনি নিজের স্বপ্ন ভেঙে সন্তানের স্বপ্ন গড়েন, নিজের রুদে দাঁড়িয়ে আজীবন ছায়া দিয়ে যান বটবৃক্ষের মতো। তাই পিতা বেঁচে থাকতেই তার সেবা করুন। যিনি আপনার ভালো থাকার আশায় পুরো জীবনটাই ত্যাগ করেছেন, তাকে হারানোর পর আর সুযোগ ফিরে আসে না। আগামীকাল তিনি থাকবেন কিনা কেউ জানে না, পরে আফসোস নয়, আজই পিতার সেবা করাই সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব এবং সৌভাগ্য।